হ্যালো, এই ভিডিওতে দেখব আমরা রাইট সাইড এরিয়া। রাইট সাইড এরিয়া বলতে হচ্ছে এই যে এই সাইডের এরিয়া। এটাকে আমরা নাম দিয়েছিলাম রাইট সাইড এরিয়া, কারণ আমরা আসলে পুরাটাকে জিনিসটাকে আগে একটু ভেঙে মানে বুঝতে যাচ্ছি যে এই সাইডে হচ্ছে টুলস বার, এই যে এই সাইডে হচ্ছে টুলস বার, এই সাইড হচ্ছে আপার এরিয়া, এই সাইড হচ্ছে রাইট বার, আর এই সাইড হচ্ছে মিডল বার। তো আমরা টুল বার দেখেছি, আপার এরিয়ার এই জিনিসগুলোও দেখেছি, এই যে অপশন, মেনু। এবার আমরা দেখি রাইটে কি আছে। রাইটে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে আপনার প্যানেল। এখন প্যানেল কি কাজে লাগে? প্যানেল ধরেন আমাকে সরি একটা কালার নিতে হতে পারে, এইখানে কালার। তারপর ধরেন এই যে প্যানেল, এই যে সোয়াচ থাকে, অ্যাডজাস্টমেন্ট থাকে, হ্যাঁ, চ্যানেল থাকে। তো আমরা আগে একটা ছবি বের করি, আমরা আবার ছবি বের করা শিখি। ফাইলে যাব, ওপেনে যাব, আমরা কিন্তু কয়েকবার দেখেছি। ওকে, তারপরও আবারও দেখলাম, এইভাবে করে করতে পারি। বা ছবি, যে কোনো একটা ছবিকে আমরা ড্রাগ করে টেনে আমরা নিয়ে আসতে পারি। যেমন ধরেন আমাদের যে পেইড কোর্সে আছে এই যে ছবি প্রজেক্ট ফাইলে, এটাকে চাপ দিয়ে এখানে না, আমরা এই জায়গা ছেড়ে দেব। তাহলে দেখেন আমাদের ছবি চলে আসলো। এখন আমাদের যখন ছবি এসছে, এখানে দেখেন এই যে সাইডের এই জিনিসগুলোকে বলা হয় প্যানেল। ওকে, এগুলো আমাদের কাজে লাগবে। যেমন ধরেন লেয়ার আমাদের কাজে লাগবে, তারপর হচ্ছে পাথ কাজে লাগবে, এরকম অনেক কিছু আমাদের ডিজাইন করার ক্ষেত্রে কাজে লাগবে। যেমন ধরেন এই জিনিসগুলা আমরা আবার চাইলে টেনে এনে সামনেও রাখতে পারি, সাজাতে পারি, আবার কেটেও দিতে পারি। এই যে পাতটাকে বের করে আনলাম, আমরা ধরেন পাত নামের একটা জিনিস, আমরা জানি না এখন পাত কি, কিন্তু পাত জানবো পরে, ঠিক আছে। পাত, তারপর হচ্ছে যে লেয়ার, এগুলো আমরা চাইলে অ্যারেঞ্জও করতে পারি, নিজের মতো করে সাজাতে পারি, এইভাবে করে ছোট করতে পারি, আবার এটাকে টেনে এখানে এনে রেখে দিতে পারি। আপনারা যেটা করবেন, প্রতিটা প্যানেলকে নিয়ে আগে একটু নাড়াচাড়া করবেন, দেখবেন যে আপনার কিরকম কমফোর্টেবল লাগে কিনা। এই যে এইভাবে ধরে এই যে এখানে রেখে দিলেন, এই ঢুকে গেল। আবার এটাকে ওপর থেকে টেনে নিয়ে আসতে পারবেন, এটাকে আবার এখান থেকে বের করে নিতে পারবেন, আবার এইভাবে চাপ দিলে আবার দেখতে পারবেন, আবার এটাকে নিয়ে আপনি এখানে ছেড়ে দিতে পারবেন। একটু চেষ্টা করতে হবে আপনার, জাস্ট আবার এটাকে নিয়ে এসে এখানে রেখে দিতে পারবেন, হয়ে গেল। আবার এই সব জিনিসটাকে আবার এবার সুন্দর করে ঢুকিয়ে দিতে পারবেন। ধরেন হঠাৎ করে আপনার এখন টাইপোগ্রাফি দরকার হয়েছে, এখন টেক্সট লিখবেন, তো আপনি উইন্ডোতে যাবেন, এখন এই দেখেন এখানে ক্যারেক্টার চলে আসছে, এই দেখেন পুরো ক্যারেক্টারের লিস্ট চলে আসছেন। তো যে যে জিনিস আমাদের মূলত ডিজাইন করতে গিয়ে দরকার হবে, সেই জিনিসগুলোকে আমরা প্যানেলে পাশে সাজিয়ে রাখবো। এখন হয় না যে একজন ফটো এডিটরে তার কিছু টুলসের দরকার হয়, একজন ইউআই ডিজাইনে তার কিছু টুলসের, যেমন একজন ফটো এডিটরে কিন্তু টেক্সট কখনো দরকার হয় না, তো সে তার টেক্সট রাখলো না। যে জিনিসগুলো দরকার সেই জন্য, যেমন একজন ফটো এডিটরের সোয়াচ দরকার হয় না, একজন ওয়েব ডিজাইনারের সোয়াচ দরকার হয়। তারপর ধরেন একজন প্রিন্ট ডিজাইনারের সোয়াচ দরকার হয়। সোয়াচটা হচ্ছে কালার আসলে, আর কিছুই না। তো এই জিনিসগুলো আমাদের দরকার নেই, যে জিনিসগুলো আমাদের দরকার নেই এটাকে আমি সুন্দর করে কেটে দিলাম। দেওয়ার পরে আমাদের পাত দরকার আছে, আমরা পাতটাকে এখানে ঢুকিয়ে দিলাম। এই যে এখানে দেখেন, এখানে নিয়ে যাওয়ার পর এখানে একটা কালার চলে আসছে, ব্লু কালার। আপনি তার মানে এখানে এটা এন্ট্রি হয়ে যাচ্ছে। তারপর আমাদের হিস্টোরি দরকার, আমরা যে কাজগুলো করতেছি এইগুলার একটা হিস্টোরি দরকার। তো আমরা এখানে উইন্ডোতে গেলাম, এই দেখেন হিস্টোরি চলে আসবে, এই দেখেন সব চলে এসেছে, আমরা কি কি কাজ করলাম এখানে নিলাম, এই টুলস নিলাম, তারপর এখানে দিলাম, আবার নেওয়ার পর এই দেখেন এখানে হিস্টোরি চলে আসছে। আমরা আবার আগের জায়গা চলে যেতে পারি। সাপোজ আমরা এখন করলাম কি, পেন টুল নিয়ে আমরা এখান থেকে এইভাবে এইভাবে করলাম। দেখেন এই যে পয়েন্টগুলো নিচ্ছি, এটাকে আবার বড়ও করতে পারি, আমি এভাবে চান দিয়ে বড়ও করতে পারি। মজার না? আসলেই মজার। আহ, আমরা আমাদের যে জিনিস দরকার, আমাদের সেই জিনিসগুলোকে আমরা সামনে রাখবো। এই যে এই যে জিনিসগুলো আছে, ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট বাটন চাপ দিলে ডিলিট হয়ে যাবে। এখন আমার দরকার হচ্ছে সবগুলাকে কেটে দিলাম। আপনার ধরেন এই সবগুলো আপনার চলে গেছে, হ্যাঁ, এখন আপনি চলে গেছে, এখন আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে কি করবেন? তাহলে একটা কাজ করবেন, এখান থেকে গিয়ে আবার এসেনশিয়াল দেন বা এখান থেকে রিসেট দেন, তাহলে আবার আগের মতো সব চলে আসছে। আচ্ছা, তারপরও ধরেন আপনি আপনার মতো করে সাজালেন, এখানে কেটে দিলেন, আপনি এখন ফটো এডিটিং করবেন, তো আপনার ফটো এডিটিং কি দরকার হবে? লেয়ার দরকার হবে, রাইট? আচ্ছা, তারপর কি দরকার হবে? চ্যানেল দরকার হতে পারে, পাথ দরকার হতে পারে। আচ্ছা ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টের এই কালার টালার দরকার হবে, প্রপার্টিজ আপনার এই মুহূর্তে দরকার হচ্ছে না, সোয়াচও দরকার হচ্ছে না, কেটে দিলেন। এটা হচ্ছে হিস্টোরি। আচ্ছা, হিস্টোরিটা রাখলাম, এখানে এটা ছোট করে রাখলাম। আর কি কি দরকার হতে পারে ফটো এডিটের জন্য? আমি তাহলে একটু দেখি উইন্ডোতে আর কি আছে। আচ্ছা, ইনফরমেশনও দরকার হতে পারে। ইনফরমেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার অনেক সময় সাইজ টাইজ দেখার জন্য আমাদের লাগবে। আচ্ছা ঠিক আছে, ইনফরমেশন আমরা এটাকে রেখে দিই। এই যে এখানে দেখেন যে যে জিনিসগুলো আছে, এখন এই জিনিসগুলোকে আমি চাইলে সেভ করে রাখতে পারি। দেখেন নিউ ওয়ার্কশপ, এখানে লিখলাম ফটো এডিটিং, ফটো এডিটিং প্যানেল লিখে দিই আমি আমার বোঝানোর জন্য, হ্যাঁ।
ফটো এডিটিং সেট লিখে দিই, সেটা বেস্ট হবে। ওকে, আচ্ছা, কিবোর্ড শর্টকাট ওগুলো নর্মাল থাকবে, সেভ করে দেবেন। এখন দেখেন মজার জিনিস, আমার এখানে এটা কিন্তু সেভ হয়ে আছে। এই দেখেন ফটো এডিটিং সেট। এখন যদি আমি আবার এসেনশিয়ালে চলে যাই, আবার আগের জায়গায় চলে আসছে। আমি এখানে আমাদের যে টুলস বার আছে, অনেকের দেখা গেছে যে ফটোশপ এমন একটা জিনিস, আপনার সব জিনিস সব টুলস কিন্তু সব কাজের জন্য দরকার হয় না। যেমন একজন পেইন্টার যে ড্রয়িং করছে, তার কিন্তু দরকার হয় সব থেকে বেশি ব্রাশ। তো এখানে আবার পেইন্টারের জন্য যখন পেইন্টিং এ যাবে, তখন দেখেন এখানে ব্রাশ, এখানে কিন্তু আবার প্যাচ টুলটা নাই। তারপর হচ্ছে অনেক জিনিস দরকার হয় না। তো নর্মালি এখানে আমরা ফটোশপের ডিফল্ট সেটিংও করতে পারি। দেখেন আমরা যদি ওয়েব বা প্রিন্টের কাজ করি, তখন আমাদের দেখেন এখানে আবার অনেক টুলস নাই, অনেক টুলস চলে গেছে। তো এই জিনিসটা হচ্ছে যেমন কি ওয়েবের কাজ করতে গেলে বা গ্রাফিক্সের কাজ করতে গেলে আপনার টাইপোগ্রাফি দরকার হবে, প্রপার্টিজ দরকার হবে, লেয়ার ক্যাম্প দরকার হবে, তারপর লেয়ার দরকার হবে। এই জিনিসগুলো অটোমেটিকলি প্যারাগ্রাফ দরকার পড়বে। তো একটা মজার জিনিস না যে আমরা প্যানেলে অনেক কিছু আমরা আমাদের মতো করে সাজিয়েও রাখতে পারি। আবার যদি আমরা দেখি যে না আমাদের এরকম দরকার নেই, তাহলে আমরা এটাকে আবার আমাদের এই যে ফটো এডিটিং এর সাইটে চলে যাই। ফটো এডিটিং এ দেখুন যে আবার আগের সাইট চলে এসেছে, এই যে যা যা সেটিং করে রেখেছিলাম। তো এই প্যানেল অপশনটা একটু মজার, একটু ঘেটে ঘুটে দেখেন, এগুলো বন্ধ করবেন, একটু নাড়াবেন, একটু এখান থেকে ওইখানে দেখবেন, তাহলে দেখবেন যে আপনার কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো তাহলে নেক্সট ভিডিওতে যাই এবং আরো কিছু শিখি। ধন্যবাদ।